যদি আমাদের মন খালি হয়ে যায় আর আমাদের মন থেকে সমস্ত রকমের চিন্তা দূর হয়ে যায়, তখন আমরা আমাদের মনকে দিয়ে যা চাই সেটাই করিয়ে নিতে পারবো। আর এই কারণে যদি আপনিও আপনার চঞ্চল মনকে শান্ত করতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেক পুরনো দিনের কথা, একটি ছোট্ট শহরে একটি যুবক ছেলে বসবাস করত, যার নাম ছিল বিকাশ। আর বিকাশের অনেক বড় একটি সমস্যা ছিল, আর সেটা হলো তার মন অনেক বেশি চঞ্চল। সে কোনোভাবেই তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত না। তার মনের মধ্যে সবসময় কোনো না কোনো নেগেটিভ কথা চলতে থাকতো। যখনই সে কোনো একটি কাজ করার চেষ্টা করত, সে ওই কাজটা কোনোভাবেই করতে পারত না। বিকাশ কখনো নিজের অতীতের কথা ভেবে আফসোস করত, আবার কখনো নিজের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করত, আর ভয় পেত যে ভবিষ্যতে যদি তার সঙ্গে খারাপ কিছু হয়ে যায় তাহলে কি হবে, যদি আমি জীবনে অসফল হয়ে যাই তাহলে কি হবে, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে মানুষ আমার মজা ওড়াবে। আর এমনই অনেক নেগেটিভ চিন্তা বিকাশের মনে চলতো। আর এই সব কিছু নিয়ে বিকাশ এত বেশি সমস্যার মধ্যে ছিল যে বিকাশ কোনো না কোনোভাবে তার এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছিল। আর এরপরে একদিন বিকাশের বন্ধু বিকাশকে বলে, পাশের একটি জঙ্গলে একটি বৌদ্ধ সন্ন্যাসী থাকেন, তুমি একবার ওই সন্ন্যাসীর কাছে যাও, উনি তোমার এই সমস্যার অবশ্যই সমাধান করে দিতে পারবেন। এটা শোনার পরে বিকাশ দ্রুত ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে চলে যায়। আর ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে নিজের সমস্ত সমস্যার কথা খুলে বলে। ওই বৌদ্ধ সন্ন্যাসী খুবই মনোযোগ দিয়ে বিকাশের কথাগুলো শোনে। আর এরপরে বিকাশকে বলে, তুমি এখন আমার কাছে থেকে কি জানতে চাও? এটা শুনে বিকাশ বলে, গুরুজি, আমি আমার মনকে শান্ত করতে চাই, আমার মনকে খালি করতে চাই। আমি আপনার কাছে এটা জানতে চাই যে আমি আমার মনকে কিভাবে শান্ত করতে পারবো এবং কিভাবে খালি করতে পারবো। আমার মনে সবসময় নেগেটিভ কোনো না কোনো কথা চলতে থাকে। আমি কোনো একটি কাজে মনোযোগ দিতে পারি না, যে কারণে আমি প্রতিটা কাজেই ফেল হয়ে যাই। গুরুজি, আমি আমার মন থেকে এই সমস্ত নেগেটিভ চিন্তাগুলো দূর করতে চাই। আমি চাই আমার মনের মধ্যে যেন কোনো রকমের চিন্তা না থাকে, আর যখন আমি চাইব কেবল তখনই যেন আমার মনের মধ্যে চিন্তা আসে। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, কোনো একটি সমস্যার সমাধান তখনই করা সম্ভব যখন আমরা ওই সমস্যার একদম গোড়াতে পৌঁছাতে পারবো, সমস্যাকে ভালোভাবে বুঝতে পারবো ও জানতে পারবো। এখন তুমি আমাকে বলো, যে মনকে তুমি খালি করতে চাইছো, তুমি কি তোমার ওই মনকে কখনো বোঝার চেষ্টা করেছো? এটা শুনে বিকাশ বলে, গুরুজি, আমি আমার মনকে বোঝার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি যত আমার মন সম্পর্কে জানার চেষ্টা করেছি, আমার মন তত বেশি রহস্যময় হয়ে গেছে। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বিকাশকে একটি ঘড়া দিয়ে বলে, তুমি যাও আর এই ঘড়াতে করে কিছু পাথর ভর্তি করে নিয়ে এসো। এরপরে বিকাশ ওই ঘড়া নিয়ে গিয়ে ওই ঘড়ার মধ্যে কিছু পাথর ভর্তি করে নিয়ে আসে। এরপরে ওই সন্ন্যাসী বিকাশকে বলে, এই ঘড়াটাকে তুমি তোমার মন মনে করো, আর এই ঘড়ার মধ্যে যে পাথরগুলো আছে এই পাথরগুলোকে তুমি তোমার চিন্তা মনে করো। আর এখন তুমি এই ঘড়ার মধ্যে আরও কিছু পাথর ভর্তি করার চেষ্টা করো। এরপরে বিকাশ সেটাই করে, কিন্তু যেহেতু ঘড়াটা আগে থেকেই ভর্তি ছিল, তাই কোনোভাবেই ওই ঘড়ার মধ্যে বিকাশ পাথর ভর্তি করতে পারেনি। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বিকাশকে বলে, মনোযোগ দিয়ে দেখো, এই ঘড়াটা আগে থেকেই পাথর দিয়ে ভর্তি আছে, আর তুমি এখন যদি পাথর এই ঘড়ার মধ্যে ঢোকানোর চেষ্টা করো সেটা বাইরে পড়ে যাবে। আর এখন যদি তুমি এই ঘড়ার মধ্যে নতুন পাথর ভরতে চাও তাহলে তোমাকে আগের পাথরগুলোকে বার করে ফেলে দিতে হবে। এটা শোনার পরে বিকাশ বলে, গুরুজি, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি যে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন। আমাদের মনকে চিন্তা দ্বারাই খালি করতে হবে। বিকাশের এই কথাটা শুনে ওই বৌদ্ধ সন্ন্যাসী একটু হেসে বলে, তুমি আগে আমার সম্পূর্ণ কথাটা তো শোনো, তারপরে তুমি তোমার মন খালি করবে। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বিকাশকে বলে, আমাদের মন হলো ওই ঘড়ার একদম উল্টো, কারণ তুমি একটি ঘড়াকে পাথর দিয়ে ভর্তি করতে পারবে, কিন্তু তুমি তোমার মনকে চিন্তা দ্বারা কখনোই পূর্ণ করতে পারবে না, কারণ তোমার মন সবসময় খালিই থাকবে। এটা শুনে বিকাশ বলে, গুরুজি, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। যদি আমাদের মন খালি থাকে তাহলে কেন আমরা আমাদের মনকে খালি করতে চাই? এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি এখন এই ঘড়ার ভিতর থেকে পাথরগুলো বার করো। আর বিকাশ ওই ঘড়ার ভিতর থেকে পাথরগুলো বার করে দেয়। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি কি দেখলে, যখন তুমি একটা একটা করে পাথরগুলো বাইরে বার করে দিয়েছো, সবশেষে এই ঘড়াটা খালি হয়ে গেছে। আর এখন তুমি এই ঘড়ার মধ্যে যে কোনো পাথর রাখতে পারো, তুমি অন্য পাথর রাখতে পারো, অথবা যে পাথরগুলো তুমি বাইরে বার করে দিয়েছো সেই পাথরগুলোকেই পুনরায় রাখতে পারো। তুমি এই ঘড়াটা অর্ধেক ভর্তি করতে পারো অথবা সম্পূর্ণ ভর্তি করতে পারো। এরপরে বিকাশ বলে, গুরুজি, আমিও তো এটাই বলছি যে আমাকে আমার মন খালি করতে হবে। এগুলো তো হলো একটি পাথর যা খুব সহজে আমরা বাইরে বার করে ফেলে দিতে পারি, কিন্তু গুরুজি, আমি আমার মনকে কিভাবে খালি করব? এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি এই ঘড়ার মধ্যে একটি পাথর রাখো আর দুটো পাথর বাইরে বার করো। এটা শুনে বিকাশ বলে, গুরুজি, এটা কিভাবে সম্ভব? যখন ঘড়ার মধ্যে একটি পাথর থাকবে তাহলে একটি পাথরই তো বার করা যাবে, দুটো পাথর কিভাবে বার করা সম্ভব? এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, ঠিক আছে, যদি এমনটা না হয়
তাহলে তুমি এই ঘোড়ার মধ্যে 2টো পাথরকে রাখো আর 4টি পাথরকে বাইরে বার করো। এরপরে বিকাশ বলে, কিন্তু গুরুজি এটাও তো সম্ভব নয়। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, কিন্তু তোমার মনের কাছে এটা সম্ভব, কারণ যদি তুমি তোমার মন থেকে একটি চিন্তাকে বাইরে বার করো তাহলে তার সঙ্গে 2টো নতুন চিন্তা প্রবেশ করবে, আর যখন তুমি ওই 2টো চিন্তাকে বাইরে বার করবে তখন তার সঙ্গে আরও 4টি চিন্তা তোমার মনে প্রবেশ করবে, আর এভাবে অসংখ্য চিন্তা তোমার মনের মধ্যে প্রবেশ করবে। এরপরে বিকাশ বলে, গুরুজি আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি কি সারা জীবন আমার এই চিন্তার মধ্যেই আটকে থাকবো? আমি কি আমার এই চিন্তাগুলোকে কখনোই দূর করতে পারবো না? এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি ঘোড়ার মধ্যে অর্ধেক পাথর ভর্তি করে দাও। বিকাশ সেটাই করে। এরপরে সন্ন্যাসী বলে, ওই ঘোড়ার ভিতরে থাকা যে কোনো একটি পাথরকে বেছে নাও আর ওই পাথর দিয়ে তুমি একটি ছোট মূর্তি তৈরি করো। আমি জানি তুমি খুবই ভালো মূর্তি তৈরি করতে পারো। এরপরে বিকাশ ঘোড়ার ভিতর থেকে একটি পাথর বার করে আর পাথরটিকে ভালোভাবে দেখা শুরু করে, আর পাথরটি দেখে বিকাশ বুঝতে পারে এই পাথরটা মূর্তি তৈরি করার জন্য ততটা ভালো নয়। এরপরে বিকাশ আর একটি পাথর বাইরে বার করে, আর সেই পাথরটাও বিকাশের পছন্দ হয়নি। এরপরে বিকাশ আর একটি পাথর বার করে, আর এভাবেই বিকাশ ঘোড়ার ভিতরে থাকা সমস্ত পাথর বাইরে বার করে ফেলে। বিকাশের এই কাজ গুরুজি খুবই মনোযোগ দিয়ে দেখছিল। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বিকাশকে বলে, তুমি সবার প্রথমে যে পাথরটা বাইরে বার করেছিলে সেই পাথরটাকে তুমি এটা ভেবে দেখো যে এই পাথরটা ছাড়া তোমার কাছে দ্বিতীয় আর কোনো পাথর নেই, কেবলমাত্র এই একটি পাথরই তোমার কাছে আছে, আর তুমি ওই পাথর দিয়েই মূর্তি তৈরি করার চেষ্টা করো। গুরুজির কথা মতো বিকাশ প্রথম পাথরটিকে হাতে নিয়ে দেখে এবং ওই পাথর দিয়েই মূর্তি তৈরি করা শুরু করে। আর যে মূর্তিটা তৈরি হয়ে যায় সেই মূর্তিটা ওই গুরুজিকে দিয়ে বিকাশ বলে, গুরুজি এই পাথর দিয়ে এত সুন্দর মূর্তি তৈরি করা সম্ভব এটা আমি আগে কল্পনাও করিনি। বিকাশের কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বলে, যখন আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন থাকবে না তখন আমরা প্রথম অপশনের উপরেই নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়ে দিই, আর সেটাকেই আমরা সব থেকে ভালো তৈরি করার চেষ্টা করি। আর যখন আমাদের কাছে অনেক অপশন থাকে তখন আমরা কোনো একটি অপশনকে বেছেও নিতে পারি না, আর আমরা কোনো কাজও করতে পারি না। আমাদের মন একটি চিন্তার পিছনে হাজারটা অপশন রেখে দেয়, আর আমরা ওই একটি চিন্তাকে ছেড়ে দিয়ে হাজার চিন্তার পিছনে পড়ে যাই। এরপরে বিকাশ বলে, গুরুজি আমি আপনার কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু এখন আমাকে কি করতে হবে? দয়া করে আপনি আমাকে রাস্তা দেখান। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বিকাশকে বলে, মনকে খালি করা, মনকে পরিষ্কার করা, মনকে শান্ত করাটা 2-1 দিনের কাজ নয়, এটা হলো একটি লম্বা প্রসেস। আর তুমি কি এর জন্য প্রস্তুত আছো? এরপরে বিকাশ বলে, হ্যাঁ গুরুজি আমি রাজি আছি, আমাকে যাই কিছু করতে হোক না কেন আমার মনকে শান্ত করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, আমাদের মনকে খালি করার জন্য এবং নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখার জন্য আমাদের 5টা কাজ করতে হবে, যার মধ্যে সবার প্রথম হলো তোমাকে এমন মানুষগুলোর সঙ্গ ছেড়ে দিতে হবে যারা তোমাকে দুর্বল এবং লক্ষ্যহীন অনুভব করায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের থেকে পদ এবং ধনসম্পদে উপরে থাকে, আর তারা তাদের এই পদ এবং ধনসম্পদের অহংকারে এরা তাদের থেকে নিচের মানুষদেরকে খুবই দুর্বল মনে করে। আর এই কারণেই এমন মানুষগুলোর কাছে থাকা উচিত নয়। এই মানুষগুলো এদের থেকে ছোট মানুষদেরকে এটা অনুভব করায় যে তারা কতটা ছোট, আর এই কারণেই ওই ছোট মানুষগুলো তাদের জীবনে বড় কোনো কিছুই করতে পারে না। এছাড়াও কখনো কখনো আমাদের বন্ধু এবং আমাদের পরিবারের কিছু মানুষ ঠিক এই রকমেরই ব্যবহার করে, যারা সবসময় আমাদেরকে ছোট করার চেষ্টা করে, মানুষের সামনে আমাদের মজা ওড়ানোর চেষ্টা করে। তাই এমন মানুষগুলোর থেকে যতটা সম্ভব ততটা দূরে থাকতে হবে। এই মানুষগুলো তোমার আত্মবিশ্বাসকে কেড়ে নিয়ে তোমাকে লক্ষ্যহীন তৈরি করে দেবে, আর এরপরে তখন তোমার নিজের যোগ্যতার উপরে সন্দেহ হবে, তখন তোমার নিজের প্রতি নেগেটিভ চিন্তা আসবে, আর ওই নেগেটিভ চিন্তাগুলো তোমাকে মানসিক সমস্যার মধ্যে ফেলবে। নাম্বার 2, তুমি অনেক কম মানুষকে তোমার বন্ধু তৈরি করবে। তুমি কেবল সেই সমস্ত মানুষকেই তোমার বন্ধু তৈরি করবে যাদের কাছে থেকে তুমি কিছু না কিছু শিখতে পারবে, যাদেরকে তুমি সম্মান করতে পারবে, যারা তোমার অনুভূতিকে বুঝতে পারবে, যাদের চিন্তাগুলো তোমার সঙ্গে মিলবে, যারা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের জীবনে আমাদের বাবা মায়ের পরে আমাদের বন্ধুর অবদান সব থেকে বেশি থাকে, আর এই কারণেই বন্ধু ভালো হওয়াটা অনেক প্রয়োজন। আর এমনটা বলা হয়, তুমি হলে সেই 5টি মানুষের মতো যাদের সঙ্গে তুমি সব থেকে বেশি সময় কাটাও। যদি তোমার চারপাশের 5টা মানুষ সৎ হয় তাহলে তুমিও ধীরে ধীরে সৎ হয়ে যাবে। যদি তোমার 5টা বন্ধু ধনী হয় তাহলে তুমিও ধীরে ধীরে ধনী হয়ে যাবে। অর্থাৎ বলতে চাইছি, তুমি ঠিক তেমনই হয়ে যাবে যেমন মানুষের সঙ্গে তুমি তোমার সময় কাটাবে। নাম্বার 3, তুমি কখনোই তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন করতে পারবে। আর এই কারণেই তোমাকে সম্পূর্ণরূপে বর্তমানে থেকে সেই কাজের উপরে মনোযোগ দিতে হবে যে কাজগুলো তোমার নিয়ন্ত্রণের মধ্যে আছে, যে কাজগুলোকে তুমি আজ করতে পারবে। আর আমার একটি কথা সবসময় মনে রাখবে, কেবলমাত্র বর্তমানে থেকেই ভবিষ্যৎকে পরিবর্তন করা সম্ভব।
অতীতে থেকে কখনোই সম্ভব নয়, তাই বর্তমানে বেঁচে থাকার অভ্যেস তৈরি করতে হবে। নাম্বার 4, প্রতিদিন ধ্যান করার অভ্যেস তৈরি করো। ধ্যান করার সবথেকে উপযুক্ত সময় হলো সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে। কিন্তু যদি তুমি ধ্যানের গভীরে যেতে চাও তাহলে রাতে ধ্যান করার অভ্যেস তৈরি করো। রাতে ঘুমাতে যাওয়ার আগে ধ্যান করার কারণে তোমার ঘুম অনেক সুন্দর হবে। ধ্যান করার জন্য তুমি শান্তভাবে বসে তোমার নিঃশ্বাসের উপরে মনোযোগ দেবে, অথবা তোমার মনের মধ্যে চলতে থাকা চিন্তাগুলোকে তুমি দেখতে পারো। আর যদি তুমি ধ্যান করতে না পারো তাহলে প্রতিদিন তুমি কিছুটা সময় নিজের সঙ্গে কাটাও। ওই সময় তুমি নিজেকে জানার ও বোঝার চেষ্টা করো। তুমি এটা দেখার চেষ্টা করো যে তোমার মনের মধ্যে কী রকমের চিন্তা আসে আর কেন ওই চিন্তাগুলো আসছে। নাম্বার 5, তুমি নতুন নতুন জায়গায় ঘুরতে যাও। বলা হয় আপনার একটি দীর্ঘ যাত্রা 100টা বইয়ের থেকেও বেশি জ্ঞান আপনাকে দেবে। গৌতম বুদ্ধ ওনার জীবনে বছরে 9 মাস পর্যন্ত কন্টিনিউ ঘুরে বেড়াতেন। ওনার ভ্রমণ করে বেড়ানোর এটাই ছিল কারণ যে নতুন নতুন জায়গায় যাবার কারণে জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের মন অনেক শান্ত হয়ে যেত। যখন আমরা নতুন কোনো জায়গায় ঘুরতে যাই তখন আমাদের মনের মধ্যে একটি আলাদা উৎসাহ থাকে। সবশেষে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি কখনোই তোমার মনকে খালি করার চেষ্টা করবে না, বরং তুমি যে কাজটা করছো সেটাই একমাত্র কাজ মনে করে তুমি সেই কাজের উপরে তোমার সম্পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। তুমি ওই কাজটাকে এমনভাবে করবে যেন এই কাজটার পরে তোমাকে আর কোনো কিছুই করতে হবে না। আর যখন তুমি দ্বিতীয় কাজ করবে তখনও তুমি ঠিক এই একই কথাই চিন্তা করবে। এটা বলেই ওই বৌদ্ধ সন্ন্যাসী নিজের কথা শেষ করে, আর বিকাশ ওই সন্ন্যাসীকে প্রণাম করে এবং ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।